প্রাথমিকের শিক্ষকরা এবার থেকে প্রাইভেট টিউশন করলেই তাদের স্কুলের চাকরি বাতিল হয়ে যাবে, এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। দীর্ঘদিন ধরেই সরকারিভাবে কড়া নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক স্কুলের চাকরিরত শিক্ষক শিক্ষিকারা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। এবার সেই অভিযোগের রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগেই জারি করা হলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষক শিক্ষিকাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। আর তাই রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য যথেষ্ট কঠোর হচ্ছে। এ ব্যাপারে রাজ্যের বিভিন্ন প্রাইভেট টিউশন সংগঠনগুলো বারে বারে আন্দোলন করে এসেছে। এর ফলে একদিকে প্রাইভেট টিউশন যারা পড়াচ্ছেন তাদের রুটি রুজিতে যেমন টান পড়ছে, তেমনি অন্যদিকে বেআইনিভাবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়িয়ে আসছেন। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি ইউনিটে রবিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 18 জুলাই পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয় সংসদের জেলা চেয়ারম্যান হবিবুর রহমানের উদ্যোগে। তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন, সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন তাদের সেই কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে তাদের চাকরি বাতিল হবে। মাত্র 15 দিনের মধ্যে জেলার অবর বিদ্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আর এ ব্যাপারে ডিপিএসসি জারি করা নির্দেশিকাকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি মহকুমা ইউনিট। পূর্ব মেদিনীপুরের জেলা কোঅর্ডিনেটর দীপু খান বলেন, নির্বাচনের আগে তারা ডিপিএসসি চেয়ারম্যানের কাছে এই দাবি রেখেছিলেন। উনি বলেছিলেন আপনাদের দাবি সঠিক, এ বিষয়ে নির্বাচনের পরে দেখবেন বলে ডিপিএসসি চেয়ারম্যান হবিবুর রহমান কথা দিয়েছিলেন, যা তিনি রাখলেন। তাদের দাবি শুধু এই জেলা নয়, রাজ্যের সব জেলায় এর প্রভাব পড়বে। তবে ডিপিএসসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হীরালাল মণ্ডল। উল্লেখ্য, 2023 সালের 1 জুন রাজ্যের ভেতরকার সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যার 1 বছর পার হয়ে গিয়েছে। ফলে আজও সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলির একাংশ শিক্ষক সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন বলে দাবি গৃহ শিক্ষক সংগঠনের। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার 3264টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 12,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। অবশ্য ওই জেলায় কোনোভাবেই তদারকিতে পিছিয়ে নেই বিভিন্ন অবর বিদ্যালয়ের পরিদর্শকরা। শিক্ষক মহল তো একে শিক্ষার নামে প্রহসন বলে আখ্যায়িত করেছে। সরকারি বিদ্যালয়ে মোটা অঙ্কের বেতন পাওয়ার পরও রাজ্যের শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ। এরপর 2023 সালের 4 সেপ্টেম্বর WBPTW এর পক্ষ থেকে কলকাতা করুণাময়ী মোড়ে বিশাল জনসভা করা হয়েছিল এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলির কাছে ওই মর্মে ডেপুটেশনও দেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন জেলা থেকে অভিযুক্ত 5000 শিক্ষকের নামের তালিকা এবং প্রমাণ পেন ড্রাইভ সহ জমা দেওয়া হয়েছিল। তাদের দাবি মুচলেখা দেওয়ার পরও তারা প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। না, অ্যাকশন নেওয়া কি মানে আমাদের সেই ধরনের আমাদের প্রাইমারি টিচাররা যে করছে এমন তো আমাদের কাছে কোনো লিস্ট বা কোনো অভিযোগ আমরা পাইনি আর কি। যদি এই ধরনের কিছু আসে তাহলে আমরা সেটা তো তখন দেখবো। দলও তার হচ্ছে শিক্ষা সংসদ যারা আমাদের আছে তারাও তাদের বক্তব্য রেখেছে। এবার দেখা যাক কতটা আমরা পারি। তার কারণ হচ্ছে আমরা আগেও চেষ্টা করেছি, এর পরবর্তী সময় যদি ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেকের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, 2-1টা যদি সাজা দেওয়া যায়, ভাববো আমরা 100% আমরা সফলতার দিকে এগোবো। কিন্তু সেটাকে সঠিকভাবে দেখার জন্য এবং পরিচালনা করার জন্য যে আইনটা করলাম সেটা ঠিকমতো করে মানা হচ্ছে কিনা সেটা দেখার জন্য যে পরিকাঠামো দরকার, সেটা দেখার জন্য যে প্রশাসনিকভাবে একটা অগ্রগতির দরকার, সে বিষয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই। সম্প্রতি বিকাশ ভবন থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি জেলার ডিআইকে, প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের ডিআইকে বলা হয়েছে তারা যেন টিউশনিরত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করেন।